সামাজিক অনাচার বৃদ্ধি পেয়েছে। দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সে পরিস্থিতি ভেঙে পড়েছে। পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে না এবং রাষ্ট্রের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘ ফেসিবাদের একটা যুগ ছিল, সেই যুগটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে। এই দেশের যে ফেসিস্ট হাসিনা ওয়াজেদের মতো একজন স্বৈরশাসক ছিল, সে দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই অবস্থা থেকে আমরা ছাত্র জনতার মধ্যে যে ঐক্য হয়েছিল, আমরা মনে করেছিলাম যে সবাই মিলে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সামাজিক যে অবক্ষয়, সেটা যতটুকু সম্ভব কমানো যায়, সেটা সবাই মিলে আমরা চেষ্টা করব। এখানে সামাজিক অনাচার বেড়ে যাওয়ার একটাই কারণ, দেশে মব কালচার চলে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখলাম যে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ মনে হয় কিছুটা কমে গেছে। আগে যে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, মানে কিনশিপ ইজ ডিক্লাইনিং ডে বাই ডে, মানে আত্মীয়তার যে বন্ধন, পাড়া প্রতিবেশীদের প্রতি একের প্রতি যে মায়া মহব্বত, সেটা কমে গিয়েছে। এর কারণেই হচ্ছে গিয়ে সমাজে অনেক শ্রেণীর মানুষের উৎপাদ হয়েছে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধর্ষক, সে দর্শক, তার কোনো দল মত ধর্ম থাকতে পারে না। একজন ধর্ষকই, সে যদি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়, সেই সংগঠন তো অবশ্যই তাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। একই সাথে আমি বিশ্বাস করব, আমি আহ্বান করব, আমাদের যে আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে, সেখানে উন্নতি ঘটলে এসব ঘটনা কমে যাবে এবং দেশের যে বিদ্যমান আইনি কাঠামো, সেই আইনি কাঠামোর যথাযথ প্রয়োগ হলে আমি মনে করি এই সব সমস্যা অনেকাংশে কমে যাবে। এবং আমি একই সাথে এটাও বিশ্বাস করি যে আমাদের ব্যক্তি পর্যায় থেকে সচেতন হতে হবে। আমাদের নারী পুরুষ সকল সেক্টর, সকল শ্রেণীর মানুষ, নারী হোক পুরুষ হোক, সবাইকে সবার প্রতি সম্মানের জায়গা রাখলে আমি মনে করি সমাজে এই যে অরাজকতা, এই যে নাশকতা, এই যে সামাজিক অবিচার, অনাচার, এগুলো কমে আসবে এবং এক্ষেত্রে সবাই সোচ্চার হতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময়ে যেহেতু এখানে একটি মুক্ত বুদ্ধির চর্চার পরিবেশ বিরাজমান এবং 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার ঐক্য এখনও বিরাজমান, আমরা মনে করেছি 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা একটি বিশেষ পরিস্থিতি পেয়েছি এবং এটা পহেলা রমজান। আমরা একটা দীর্ঘদিনের ফেসিবাদের পতনের পর এই রমজানকে, পবিত্র মাহে রমজানকে একটু ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপন করার জন্য আমরা ইতিমধ্যেই দেশের বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দেশের বিভিন্ন ক্যাম্পাসে ইফতার সাধারণ শিক্ষার্থীদের করার চেষ্টা করেছি ক্ষুদ্র পরিসরে এবং আমরা তার পাশাপাশি এই রমজানকে ঘিরেই আমরা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছি। এটা একদম আমরা মনে করেছি, যেহেতু একটি পরিবেশ এতদিন ছিল যে ধর্মকর্ম মানুষ স্বাধীনভাবে করতে পারতো না, রাজনীতি করা তো অনেক কঠিন ব্যাপার ছিল। এই চিন্তাধারা থেকেই আমাদের এবারের এই আয়োজন। আমরা দেখেছি আমাদের আজকে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং ক্যাম্পাসগুলোতে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং ছাত্র নীতিকে ঘিরে যে সাধারণ শিক্ষার্থীদের যে ট্রমা, সেই ট্রমা আস্তে আস্তে কাটছে। আমাদের ইতিমধ্যেই আমরা অনেক ইতিবাচক কাজ করেছি অতীতের মতো। আমরা বিশ্বাস করি শুধু কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাই নয়, এই রকম আরও ধর্মীয় অন্য যে আমাদের আনুষ্ঠানিকতা আছে, ধর্মীয় রীতিনীতি, কৃষ্টি কালচার আছে, সেটা সমাজে যখনই সুন্দর সাবলীলভাবে মানুষ উদযাপন করতে পারবে, তখনই মানুষে ভেদাভেদ কম থাকবে, একের প্রতি অন্যজনের সহিষ্ণুতার সম্পর্ক থাকবে, সহমর্মিতার সম্পর্ক থাকবে।